যাই, এখন আমি ফ্রিজ থেকে প্রেগনেন্ট গাজরটা বের করব। এটাকে অপারেশন করতে হবে। প্রথমে রেখে দেবো গাজরটা, এরপর আলট্রাসোনোগ্রাফি দিয়ে ভালো করে স্ক্যান করে দেখবো। এই তো আলট্রাসোনোগ্রাফি করা শেষ হয়ে গেছে। এখন আমি সিরিঞ্জে ভালো করে অ্যানেস্থেসিয়া ইনজেকশনটি তুলে নিয়ে নেব। তারপর অ্যালকোহল প্যাড দিয়ে ভালো করে জায়গাটা মুছে নেব। ইনজেকশন করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি চারিদিকটা ভালো করে মার্ক করে নেব। এখন আমি সার্জিক্যাল ব্লেড দিয়ে মার্ক করা চারপাশটা ভালো করে আস্তে আস্তে কেটে নিয়ে নেব। অলমোস্ট মার্ক করা জায়গাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। তার আগে গাইস, তোমার কাছে সামান্য কিছু টাকা নাকি মাকে বেশি প্রয়োজন? আমার মতো যদি মাকে বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লাভ ইউ মা লিখে যাবে। আমিও দেখতে চাই তোমরা মাকে নাকি টাকাকে বেশি ভালোবাসো। প্রথমে ঢাকনাটা ভালো করে সরাতে হবে, তারপর দেখতে হবে বাচ্চা ঠিকঠাক আছে কিনা। না, ভালোই দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে বাচ্চাটাকে বের করার চেষ্টা করতে হবে। কি, বাচ্চাটা বের হয়ে আসছে। এই তো, বাচ্চাটা যাতে ঠান্ডা না লাগে সেদিক লক্ষ্য রাখতে হবে। এখন আমি বাচ্চাটাকে ভালো করে রাখবো। তারপর বাচ্চার মায়ের অপারেশন করার জায়গাটা ভালো করে ব্যান্ডেজ দিয়ে স্টাম্পার করে দিতে হবে। এই তো, ব্যান্ডেজ করা শেষ হয়ে